কোন স্বাদে পাউরুটির মিষ্টি কে কে খেয়েছো বলো কমেন্টে। দেখো পাউরুটিগুলোকে প্রথমে সাইডের যে কালো কালো যে এরিয়াটা থাকে সেটা চাকু দিয়ে কেটে নিয়েছি, তারপরে চোকো চোকো করে টুকরো করে তারপরে পাউরুটিগুলোকে ভেজে নিয়েছি। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে একটু লাল লাল করে ভাজতে। দেখো একটু লাল লাল করে আমরা ভেজে নিয়েছি। যখন একটু মচমচ হয়ে থাকবে তখন বুঝে যাবে হ্যাঁ এটা ভাজা হয়ে গেছে। আর দেখো এরকম লাল লাল ব্রাউন ব্রাউন কালার ভেজে নেবে। দেখার চেষ্টা করবে গ্যাসের আঁচটা একটু মিডিয়াম রাখতে, যখন না পুড়ে না যায়। তারপরে একটু চিনির শিরা বানিয়ে নিয়েছি। সবাই জানো চিনির শিরা কিভাবে বানাতে হয়। এভাবে চিনির শিরা বানিয়ে নিয়েছি। আর শিরাগুলোর মধ্যে গরম গরম শিরার মধ্যে পাউরুটি ভাজার টুকরোগুলো ছেড়ে দিয়েছি। বেশিক্ষণ চুবিয়ে রাখবে না, পাউরুটি নরম, তারপরে একটু ছেড়ে দেবে, একটু নেড়ে চেড়ে উঠিয়ে নেবে। তারপরে দুধটা দিয়ে দিয়েছি। আর এখানে তোমরা দুধের পরিমাণ তোমাদের অনুযায়ী দিতে পারো। আমি অল্প পাউরুটির মিষ্টি বানাচ্ছি, তার জন্য অল্প দুধ দিয়েছি আর কয়টা এলাচ দিয়ে দিয়েছি যেন গন্ধটা খুব শোধাবে। তারপরে দেখবে পাউরুটির সাইডের কাঁটাগুলো যে রেখে দিয়েছিলাম সেগুলো ফেলে না দিয়ে এগুলো দুধের সঙ্গে দিয়ে দেবে। তারপরে যে শিরাটা ছিল শিরাটা দুধের সঙ্গে দিয়ে দিয়েছি, মিষ্টি হয়ে যাবে। তারপর একটু ঘন করে, একদম ঘন করে এটা বানিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর কালার এসেছে আর খেতে তো দারুণ এসেছে। দেখো এভাবে পাউরুটির চামচ দিয়ে পাউরুটির এক সাইডে এভাবে লাগিয়ে নেবে, উপর দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে দেবে। এভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর খেতে তো দারুণ। একবার বাড়িতে বানানোর চেষ্টা করবে। পাউরুটির মিষ্টি বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে এই খাওয়াটা। আর এই মিষ্টিটা নিত্য নতুন তোমরা